ইংলিশের ইমপ্রুভমেন্টটা আনতে চাইছো, তো কনফিউজ হয়ে যাচ্ছ যে এটা ভেবে শুরুটা কোথা থেকে করব। অনেকে অনেক রকম কথাই বলছে, ইন্টারনেটে তো অনেক ভিডিও পাওয়া যাচ্ছে যেখানে কেউ বলছে শুরু করো টেন্স দিয়ে, কেউ বলছে শুরু করো পার্টস অফ স্পিচ দিয়ে। তো তুমি টোটালি কনফিউজড হয়ে যাচ্ছ যে অ্যাকচুয়ালি শুরুটা কোথা থেকে করলে পরে আমার জন্য সঠিক হয়। বেসিক্যালি যেটা হচ্ছে সমস্যা সেটা হলো এগুলোর কোনোটাই নয়, অ্যাকচুয়ালি এই বিষয়গুলোর কোনোটাই নয়। এখানে সবথেকে বড় ভুল যেটা হয়ে যাচ্ছে, যেটার কারণে সমস্যাটা বেড়ে যাচ্ছে, যে তোমরা যে পয়েন্ট অফ ভিউ থেকে জাজ করছো সেটা হচ্ছে একটা ছোট বাচ্চার চিন্তাভাবনা। একটা যখন ছোট বাচ্চা তাকে যখন ভাষা শেখানো হয়, তাকে শুরুর থেকে যে বিষয়গুলো যেরকমভাবে দেখানো হয় এক্স্যাক্টলি সেম প্রসেসে যদি তুমি শিখতে চাও, তাহলে আমি বলছি না যেটা সম্ভব নয়, সেটা অবশ্যই তোমাকে শিখতে সাহায্য করতেই পারে। কিন্তু আমরা অ্যাডাল্ট যারা, আমাদের এত সময় কোথায়? আমরা অত ওইভাবে ভাবতে পারবো কী করে? আমাদের চিন্তাধারা পাল্টে গেছে, আমরা ম্যাচিওর হয়ে গেছি। আমাদের তাড়াতাড়ি সময়ের মধ্যে আমাকে কাজটাকে সম্পূর্ণ করতে হবে। লাইফে অনেক প্রেশার আছে, বড় হওয়ার, সেটেল হওয়ার, পরিবার পরিজন এদের দেখার অনেক দায়িত্ব রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে যদি আমি এরকম যদি ABCD থেকে স্টার্ট করতে যাই, তাহলে তো অনেক কিছু কনফিউশন হতে পারে। আমাদের একটা প্রপার প্রসিডিউর দরকার, যেটা অ্যাডাল্টদের জন্য বেটারভাবে সুটেবল বলতে পারি। তো সেই জিনিসটা কিভাবে জাজ করা যেতে পারে? এটা খুব সিম্পল ব্যাপার। এত কিছু ভিডিও এসবে কনসেন্ট্রেট না করে নিজেই নিজেকে প্রশ্ন করো, দেখবে তোমার মধ্যেই অনেক কিছু কোয়েশ্চেনের আনসার্স কিন্তু দেওয়া আছে। তুমি অলরেডি জানো যে কী পয়েন্ট অফ ভিউ থেকে তুমি এটাকে আর কি গ্রো করাতে পারো। সেটা কি? তোমার চোখের সামনে তুমি যা দেখতে পাচ্ছ, তুমি সেটাকে নিয়ে প্রশ্ন করো, তুমি সেটাকে নিয়ে লাইন বানাও। যেমন ধরো আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে একটা ওয়াল ক্লক আছে, তো আমি বলতে পারি যে আই ক্যান সি আ ওয়াল ক্লক, আমি একটা দেওয়াল ঘড়ি দেখতে পাই। তো এই যে কথাটা বললাম আমি, এটা আমার একটা লাইন বানানো হলো। এবার ধরো আমি বলতে চাইছি যে আমি একটা মোটা বই দেখতে পাচ্ছি, তো এবার আমি লাইনটা বলতে গিয়ে আমি ভাবছি মোটা সেন্সে কি বলা যায়, আমি বুঝতে পারছি না। তখন সেক্ষেত্রে আমি কাউকে হয়তো জিজ্ঞেস করলাম, সে বলল থিক শব্দটা ব্যবহার করতে পারিস। তখন সেক্ষেত্রে লাইনটা হবে যে আই ক্যান সি আ থিক বুক, অথবা বলতে পারি যে দ্য সাইজ অফ দ্য বুক ইজ ভেরি থিক, এরকম কিছু বলতে পারি, বইটার সাইজটা বেশ স্থূল বা মোটা। তাহলে এখানে থিক শব্দটা আমি জেনে গেলাম। কিভাবে? কারোর মাধ্যমে হোক, ইন্টারনেটের মাধ্যমে হোক, যেভাবেই হোক আমি জানতে তো পারলাম। ভিতরে কিউরিওসিটিটা আমার কখন তৈরি হলো? যখন আমি নিজে লাইন বানাতে গেলাম। তো শুরুটা তুমি এভাবেই করতে পারো, যে কোনো কিছু, শুধু ওয়ার্ড বলে নয়, সিম্পল কোনো কোনো একটা হয়তো গ্রামেটিক্যাল স্ট্রাকচার হতে পারে, কি ফরমেশন ফলো হচ্ছে, সব ক্ষেত্রেই তোমরা যখন নিজেরা সেটা চেষ্টা করবে, বানানোর চেষ্টা করবে, তখন দেখবে অনেক সমস্যা এড়িয়ে যেতে পারছো। এই জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট যে এফোর্টটা দাও। শুরু কোথা দিয়ে করবো এটা বড় কথা নয়, শুরু করাটা বড় কথা। যেখান থেকে পারো শুরু করো, যেটা মন